আজকের এই ভিডিওতে দুর্দান্ত একটা ওষুধের ব্যাপারে কথা বলছি। হ্যাঁ, এই ওষুধটি অনেকে হয়তো চেনেন, গেট আপটা একদমই ফাটাফাটি। কিন্তু বিষয়টা হলো এই ওষুধটি কিন্তু আপনাকে মাত্র 2 থেকে 3 দিনের ভিতরেই পুরোপুরিভাবে মোটা এবং মানে প্রচুর পরিমাণ রুচি খাবারের স্বাস্থ্য, এক কথায় আপনার শরীরে যত পাহাড়সম রোগী থাকুক না কেন আপনার স্বাস্থ্য স্বাভাবিক করে দিতে পারে। এটা একটা ভয়ঙ্কর ওষুধ, আপনি হয়তো এতক্ষণ খুশি হয়ে যেতে পারেন। এই ওষুধটি সেবন করলে আপনি নিশ্চিতভাবে রেজাল্ট পাবেন। ঠিক আছে, অবশ্যই রেজাল্ট পাবেন। এই ওষুধটা খাওয়ার পরে আপনি দেখবেন যে ব্যাপক রকমের রুচি বৃদ্ধি পেয়েছে শরীরে। আপনার খাবারের যে আগ্রহ এটা ব্যাপক পরিমাণ থাকবে, ঘন ঘন ক্ষুধা লাগবে। ওষুধটা খাওয়ার পরে স্বাস্থ্য ফুলিয়ে যাবে, স্বাস্থ্য মোটা হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের জায়গা হলো এই ওষুধটি স্টেরয়েড জাতীয় একটা ওষুধ। এই ওষুধে এমন কিছু কেমিক্যাল ইউজ করা হয়েছে, স্টেরয়েড কেমিক্যাল, যে কেমিক্যালটা সাধারণত গরুকে খাওয়ানো হয় কোরবানির আগে আগে। বুঝতে পারছেন? তো এই ওষুধটি যদি আপনি নিয়মিত সেবন করেন বা আপনি যদি ওষুধের উপর নির্ভর হয়ে থাকেন, তাহলে আপনার কিছু সিমটম দেখা দিবে। তার মধ্যে অন্যতম একটা হলো যে আপনার বমি বমি ভাব চলে আসবে। এই ওষুধটা খাওয়ার যতদিন খাবেন ভালো থাকবেন, খাওয়া শেষ তার চাইতে আরো বেশি খারাপ হয়ে যাবেন, বেশি অসুস্থ হয়ে যাবেন। তো এখানে বিষয়টি হলো যে আপনার এই যে ওষুধটি, এই ওষুধটি সেবনের পরে আপনার লিভারের জন্য মারাত্মক কিছু ক্ষতি তৈরি করবে, যার কারণে পেটের হজম ঠিকঠাক মতো হবে না, পেটটা ভার ভার অনুভব হবে। এবং আরো যে বিষয়টা হবে যে আপনার পেট ব্যথা অনুভব হতে পারে, পায়খানা অনিয়মিত হবে 2-1 দিন পর পর, অথবা প্রায় পাতলা পায়খানা, আবার প্রায় কষা, প্রায় বিভিন্ন ধরনের একটা মানে সিমটম কিন্তু আপনার মধ্যে এখানে দেখা যাবে, যেটা আসলে খুবই জঘন্য একটা ব্যাপার। এবং সেই সাথে আপনি যদি ওষুধটা নিয়মিত সেবন করেন তাহলে কিন্তু আপনার শরীরে এনার্জি পাবে না, দিন দিন লিভার এবং কিডনি জটিলতাও আপনি কিন্তু ভুগতে পারেন। এবং কিডনি জটিলতা ভোগার কারণে আপনার প্রস্রাবের সমস্যা দেখা দিবে। এবং যেহেতু লিভারের সমস্যা থাকবে, যার কারণে ওষুধটা খাওয়া শেষ করলে শরীরে ভিতরে জ্বর অনুভব হবে এবং বিভিন্ন ধরনের সমস্যা ধরবে। তবে ওষুধটা কিন্তু আস্তে আস্তে নেশার মতো একটা ভাব তৈরি করবে। নেশার মতো মানে যতদিন খাবেন খুব ভালো থাকবেন, খাওয়া শেষ করে দিবেন একদম খারাপ হয়ে যাবেন। এবং আস্তে আস্তে আরো যে সমস্যা তৈরি করবে সেগুলো হচ্ছে আপনার যৌন সক্ষমতা একেবারে নষ্ট করে দিবে। ঠিক আছে? তো এইরকম ওষুধ আসলে শুধুমাত্র আমি এই ওষুধটি বলছি না, এরকম আরো ওষুধ রয়েছে মার্কেটে, এটা কিন্তু খুব ভালোভাবে চিনি। এর আগে আমরা দেখেছি যে জিউভিটা নামক কিছু ওষুধ আছে, আমলকি প্লাস, এরকম এইটা হলো সেই সেম একটা সানভিটা। এরকমই অনেকগুলো ওষুধই আমাদের মার্কেটে থাকে, যে ওষুধগুলো মূলত ইউনানি প্রোডাক্টে বাজারে আসলেও এগুলো মারাত্মক রকমের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবং এগুলো আপনার শরীরকে পুরোপুরিভাবে ধসিয়ে দিতে, আপনার লাইফকে শেষ করে দিতে সক্ষম এই ওষুধগুলো। তো এই ওষুধগুলো সেবনে যদি আপনার শরীরে এই যে যে লক্ষণগুলো বলেছি এগুলো যদি হয় তাহলে কি করবেন? প্রথমত বিষয় হলো যে ওষুধটা খাওয়ার পরে আপনার মেইনলি সমস্যাটা হলো যে আপনার এখানে রেস্কিউ করাটা অনেক দুঃসাধ্য কঠিন একটা কাজ। এর কারণ হলো যে এই ওষুধটি সেবন করার পরে আপনার যে যে সমস্যাটা তৈরি হবে সেটা হলো যে আপনি একটা মানে এই ওষুধের প্রতি পুরোপুরিভাবে নির্ভরশীল হয়ে যাবেন। এখান থেকে চাইলেও আপনি বেরিয়ে আসতে পারবেন না। ওষুধটা সে মানে না খেলে আপনি এখান থেকে আপনার এক কথা স্বাভাবিকভাবে আপনি থাকতেই পারবেন না। এরকম একটা কিন্তু সমস্যা আপনার এখানে 100% ভাবে তৈরি হবে। সো এখানে আপনাকে অবশ্যই কি করতে হবে, এই ওষুধ থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং এটা প্রথমত এখান থেকে বেরো আসতে এর বাদ দিতে হবে। পাশাপাশি আপনাকে একদম অবশ্যই সুস্থ এবং অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তারপর আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে, তাহলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারেন। অন্যথায় আসলে এখান থেকে বের হয়ে আসা বেশ কঠিন এবং অনেক দুঃসাধ্য একটা ব্যাপার। তো সবকিছু মিলিয়ে এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেন, আর চ্যানেল প্রথম লাগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।